চারিদিকে এখন একটাই ক্রেজ ভিভো X200 FE। সবাই দেখবেন লাফাচ্ছে ভিভো X200 FE করে। কেনই বা লাফাবে না? কারণ এই ফোনটাতে যা ক্যামেরা দিয়েছে সেটা এই কম্প্যাক্ট সাইজের কোনো ফোনে আপনি এই ক্যামেরা পাবেন না। জাইসের সমস্ত ফ্ল্যাগশিপ যে সেন্সার সেগুলো সব দিয়ে দিয়েছে। আমি যখন এই ফোনটাকে ব্যবহার করছিলাম তখন অনেক কিছু জিনিস কিন্তু আমি নোটিস করি, যেগুলো হয়তো এখনও বাংলা থেকে আপনাদেরকে বলেনি। তো প্রথমত এই ফোনটার ডিসপ্লে কিন্তু খুবই ভালো। দ্বিতীয়ত এই ফোনটার ডিসপ্লেটা এতটাই ফ্লুইড যে X200 Pro যেটা আমার কাছে রয়েছে তার থেকেও আমার সুন্দর লেগেছে এর ডিসপ্লেটা। কেন জানেন? কারণ এমনিতে ছোট, তার মধ্যে পিক্সেল ডেন্সিটি খুব ভালো, তার উপরে আবার খুব ব্রাইটনেসও আছে এই ডিসপ্লেটার। উপরন্ত ক্যামেরাটা আমি যখন ব্যবহার করি তখন আমার খুবই ভালো লেগেছে, দুর্দান্ত ক্যামেরা লেগেছে এর। এবং ছোট ডিসপ্লে হওয়ার কারণে ছবিগুলো যখন তুললাম, ছবি প্রসেসিং হওয়ার পরে দেখলাম অসাধারণ দেখতে লাগছে, যেটা আমার X200 Pro-তেও হয় না। তো আমি এখন ভাবছিলাম যে X200 Pro-টা দিয়ে কি আমি এই কম্প্যাক্ট ছোটো ফোনটা নেব? তো আপনাদের কি মনে হয়, X200 Pro-এর থেকে এই কম্প্যাক্ট ছোটো ফোনটা নেওয়াটা কি আমার উচিত হবে? সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর একটা জিনিস যেটা আমি দেখলাম, এই ফোনটা কিন্তু খুব গরম হচ্ছে। ব্যাটারি 6500 দিলেও এই ফোনটা অত্যাধিক গরম হচ্ছে। এবং যখন ক্যামেরা দিয়ে ছবি আমি তুললাম, ছবি তোলার পরে প্রসেস হয়ে সেই ছবিটার ফাইনাল যে আউটপুট সেটা বেরোতেও কিন্তু বেশ খানিকটা সময় লেগে যাচ্ছে। আর এর যে ফ্ল্যাগশিপ প্রসেসর রয়েছে ডাইমেনসিটি 9300+, সেটা আমার মনে হয় আর একটু অপটিমাইজ করা ভিভোর দরকার। আর ভিভো কিন্তু আপডেটের দিক দিয়ে খুবই ভালো। তারা ফোনে কিন্তু চটজলদি আপডেটও দেয় এবং বড় বড় ইস্যুগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব তারা কিন্তু শর্ট আউটও করে ফেলে। তো এই জন্যই আমার বিশ্বাস আছে ভিভোর উপরে যে এই যে ছোটো ছোটো সমস্যাগুলো রয়েছে প্রসেসর রিলেটেড এবং অপটিমাইজেশন রিলেটেড, সেই অপটিমাইজেশন রিলেটেড প্রবলেমগুলো তাড়াতাড়ি শর্ট আউট তারা করে দেবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেল এবং পেজটির সঙ্গে থাকবেন।